আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বড় সাফল্য, ধৃত 4 কুখ্যাত দুষ্কৃতী। কিছুদিন আগেই আসানসোলের এক ব্যবসায়ী বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ করে 4 কুখ্যাত দুষ্কৃতী। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ টিম 48 ঘন্টার মধ্যেই অপরাধীদের গ্রেপ্তার করে ফেলে। উদ্ধার করা হয় একটি পিস্তল, 2টি বাইক ও একটি 4 চাকা গাড়ি। গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের নাম অখিলেশ সাদ্দাম, রঘুনাথ কর্মকার ও তাবরেজ খান। ধৃতদের মধ্যে তাবরেজ খানকে আসানসোল উত্তরের সুগম পার্ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যাচ্ছে, গাড়ির মধ্যেই লুকানো ছিল ডাকাতির ঘটনায় ব্যবহৃত ওই পিস্তলটি। তারপর সূত্র ধরেই অখিলেশকে গ্রেপ্তার করে আসানসোল এর নুরুদ্দিন রোড এলাকা থেকে। ডামরা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রঘুনাথ কর্মকারকে। গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের মধ্যে মাস্টারমাইন্ড হিসেবে অখিলেশের নাম উঠে আসছে, যার বিরুদ্ধে আগেও ব্যাংক ডাকাতির অভিযোগ আছে বলে জানা গেছে। রবিবার ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস এক সাংবাদিক সম্মেলন করে সমস্ত বিষয়টি সংবাদ মাধ্যমকে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন। তার সময় একটি ঘটনা ঘটেছিল। আমাদের ক্যালকাটা ফার্নিচার যে দোকানের মালিক আছেন সুবীর বাসু, ওনার বাড়িতে সকাল 10টা নাগাদ 2জন সশস্ত্র দুষ্কৃতী ঢুকে ওরা ডাকাতির চেষ্টা করে। তো আমাদের ওই বাড়ির যে ওনার সুবীর বাসু উনি এবং ওনার কেয়ারটেকার, ওনাদের রেজিস্ট্যান্সের জন্য ওরা ডাকাতি করতে পারে না, ওরা পালিয়ে যায়। তো আমরা ঘটনার খবর পেয়ে আমরা ওখানে যাই, আমরা তদন্ত শুরু করি, স্পেসিফিক কেস স্টার্ট হয় এবং তারপর পরই আমরা ওই এরিয়াতে এই 2জন ছাড়াও আরও বেশ কিছু ক্রিমিনালের মুভমেন্ট আমরা পাই। তো এর তদন্ত এখনও পর্যন্ত আমরা 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। সাদাব আহমেদ এলাইস রাজু, যার 42 বছর বয়স এবং বাড়ি ইসমাইল মোড়, হীরাপুর দিয়েছে। অখিলেশ সিং 48 ইয়ার্স এজ এবং এর বাড়ি রামনাড়া ডাঙ্গাল, আসানসোল নর্থ ইয়েস্ট। শামস তাবরেজ খান 44 ইয়ার্স, এর বাড়ি রহমতনগর, হীরাপুর। রঘুনাথ কর্মকার 40 ইয়ার্স অফ শালবন, মল্লিকপাড়, আসানসোল সাউথ। এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে আমরা যেটা জানতে পেরেছি যে এই সাদাব আহমেদ যে আছে, এ ফার্নিচার তৈরি করে এই ক্যালকাটা ফার্নিচার দোকানে ফার্নিচার দেয় এবং এর ব্যবসায়িক সূত্রে আপনার সুবীর বাসুর বাড়িতে যাতায়াত ছিল। তো এরই খবর ছিল, এই বাকি আসামি ক্রিমিনালদের খবর দেয় যে ওর বাড়িতে ওই দিন একটা মোটা অঙ্কের টাকা আসার কথা আছে এবং সেইভাবে ওরা অপারেশন প্ল্যান করে। এই অপারেশনে এরা 4 জন ছাড়া আরও বেশ কিছু ক্রিমিনালের ইনভলভমেন্ট আমরা পেয়েছি। এরা প্রত্যেকে আগে রেকি করে আমরা এই অপারেশন প্ল্যান করে ডাকাতি করতে গেছিলো, কিন্তু রেজিস্ট্রেশনের জন্য ডাকাতি করতে পারেনি। আমরা এখনও পর্যন্ত সিজার করেছি, এই অপারেশনে ইউজ করেছে একটা সুজুকি ফ্রঙ্ক 4 হুইলার, যেটা আমরা, যার মালিক হচ্ছে শামস তাবরেজ খান, ওই গাড়িটা সিজ করেছি এবং ওই গাড়ির ভেতর একটা ফায়ার আর্মসও আমরা পাই, যেটা এই ক্রাইমে ইউজ হয়েছে। একটা 9mm পিস্তল এবং তার সঙ্গে 6 রাউন্ড অ্যামুনেশন। এছাড়া একটা হোন্ডা শাইন ব্ল্যাক কালারের উইদাউট নাম্বার প্লেটের মোটরসাইকেল ইউজ হয়েছিল, সেটাকেও আমরা সিজ করেছি। 4টে মোবাইল হ্যান্ডসেট এখনও পর্যন্ত আমরা সিজ করতে পেরেছি। বাকি ক্রিমিনাল যারা আছে তাদের ডিটেলস কালেক্ট করে তাদের ধরার চেষ্টা আমরা করছি। আদালতে পেশ করবো, আমরা আজকে আদালতে পেশ করছি এবং আমরা রিমান্ড প্যার সাবমিট করছি। রিমান্ডে নিয়ে বাকি ইনভেস্টিগেশন কন্টিনিউ করা হবে। দেখুন, থাকতে পারে, আমাদের তদন্ত চলছে। আমরা বেশ কিছু ক্রিমিনালের ইনভলভমেন্ট পেয়েছি, তাদের ব্যাপারে এখনই আমরা কিছু বলছি না। আগের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আমরা এখনও পর্যন্ত অখিলেশ সিং, যাকে আমরা আসানসোল নর্থ ইস্ট এরিয়া থেকে অ্যারেস্ট করেছি, তার এগেনস্টে ব্যাংক ডাকাতির পুরোনো কেস আছে এবং সে দীর্ঘদিন জেলেও ছিল। এছাড়া রঘুনাথ কর্মকার, এর এগেনস্টেও ব্যাংক ডাকাতি, মার্ডার, এই সমস্ত অভিযোগ আছে, অ্যারেস্ট হয়েছিল। তাবরেজ খানের এখনও পর্যন্ত আমরা কিছু রেফারেন্স পাইনি, আমরা চলছে তাহলে চলছে। এদের বাড়ির সাথে কারোর বিদেশের কারোর কোনো যোগাযোগ বা পাসপোর্ট এরকম কিছু স্যার? না, এখনো পর্যন্ত সেরকম কিছু নেই। থ্যাংক ইউ স্যার। একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন জায়গাতে আর্মস উদ্ধার হচ্ছে এবং আপনারা সেগুলো উদ্ধার করছেন এবং বেশ কয়েকদিনের মধ্যে দেখা গেল কুলটিতেও আর্মস উদ্ধার হলো, এখানেও উদ্ধার হলো এবং বলা হচ্ছে বিহার ঝাড়খণ্ড থেকে আসছে।
তাহলে সেই জায়গাতে নাকা চেকিংটার কী পরিস্থিতি বর্ডারে? আমরা কন্টিনিউয়াস করছি এটা, এবং যখন এরকম ধরনের ইনসিডেন্ট হয়, খবর থাকে, আমরা স্পেশাল নাকা করি, রাউন্ড দ্য ক্লক আমাদের সার্ভেলেন্স সিস্টেম আছে, খবর আসে, সেইভাবে রেড করি এবং রিকভার হয়, যার জন্য আপনারা খবর পাচ্ছেন। বিনা নম্বরের গাড়ির অভিযোগ কিন্তু বারবারই আছে। বিনা নম্বরের এটাও আমাদের কন্টিনিউয়াস ড্রাইভ হয়, আমাদের থানা বা ট্রাফিকের তরফ থেকে কন্টিনিউয়াস ড্রাইভ হয়, এবং আমরা অ্যাকশন নিই।